পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার ফৈলারগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এই বিদ্যালয়টি বন্যার পানির বৃদ্ধির পর থেকে প্রায় 4 দিন যাবৎ পাঠদান বন্ধ রয়েছে। আর এই বিদ্যালয়ের মতো এই এলাকার প্রায় 1,500 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই এলাকার যে কাঁচা সড়কটি রয়েছে সেটিও তলিয়ে গেছে। এই এলাকার যারা পানিবন্দী হয়ে পড়েছেন তারা কেউ অন্যের জমিতে রান্না করছেন, কেউ মাচা তৈরি করে রান্না করছেন, কেউ নৌকার উপরে রান্না করে তারা খাবার খাচ্ছেন। আর এই এলাকার মানুষের অভিযোগ যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা কোনো সহযোগিতা বা সহায়তা পাননি। তারা এই জনপ্রতিনিধি ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এই এলাকার চারণভূমি তলিয়ে যাওয়ার, এই এলাকার যে সমস্ত গবাদি পশু রয়েছে সেগুলোর উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। তারা বলছেন যে কাঁচা ঘাস না পাওয়ার কারণে তারা অনেকেই কুড়া, ভুসি এবং খড়কুটো কিনে খাওয়াচ্ছেন। এতে করে তাদের অনেক ব্যয় বেড়ে গিয়েছে। আর এছাড়াও এই এলাকার মতো টাঙ্গাইলের প্রায় 114টি গ্রামের 6টি উপজেলার প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে যমুনা ও ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমলেও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন যে যেহেতু পানি কমতে শুরু করছে কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। আর এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক জানিয়েছেন যে বন্যার্তদের জন্য ইতিমধ্যে 5 শতাধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর এছাড়াও প্রত্যেক উপজেলায় 2000 করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, আর এছাড়াও প্রত্যেক উপজেলায় 20 মেট্রিক টন করে জিআরের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত এগুলো হস্তান্তর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই ছিল টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় জেলা